রবিবারে পবিত্র সন্ধ্যাকালীন প্রার্থনায় কথামৃত অনুধ্যান মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মশাই শ্রী রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আসুন শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি কথামৃত পাঠে প্রবেশ করছি। রবিবারে পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসে অষ্টাদশ পরিচ্ছেদ। শাস্ত্র পাঠ ও পাণ্ডিত্য মিথ্যা, তপস্যা চাই বিজ্ঞানী। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। 1884 খ্রিস্টাব্দে জুন মাসের অষ্টাদশ পরিচ্ছেদ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগাম নিগম তন্ত্রসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 5 সের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে। তখন আর চিঠির কি দরকার, এখন 5 সের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। পঠন, শ্রবণ ও দর্শনের তারতম্য। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই, আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরো ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে, ঈশ্বরের সাক্ষাৎ না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। পাঁজিতে লিখেছে 20 আনা জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটাও পড়ে না।
এক ফোঁটাই পড়ো, তাও না। বিচার কতদিন ঈশ্বর দর্শন পর্যন্ত? বিজ্ঞানী কে? শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ ফুলে না বসে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে আর শব্দ নাই। ভক্ত: ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে? শ্রীরামকৃষ্ণ: কারু কারু কিছু কর্মের জন্য থাকে, লোকশিক্ষার জন্য। গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয়, কিন্তু চক্ষু অন্ধ যায় না। তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয়, সে কয় জন্ম আর হয় না। যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে, বাকিগুলো আর হবে না। কাম ক্রোধাদি সব দগ্ধ হয়ে যায়, তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য। পণ্ডিত: ওকেই সংস্কার বলে। শ্রীরামকৃষ্ণ: বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে, তাই তো এরূপ এলানো ভাব। চক্ষু চেয়েও দর্শন করে, কখনো নিত্য হতে লীলাতে থাকে, কখনো লীলা হতে নিত্যেতে যায়। পণ্ডিত: এটি বুঝলাম না। শ্রীরামকৃষ্ণ: নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছায়। তারা এই বিচার করে, তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এইসব হয়েছেন জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়, কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাঝ, মাঝেরই খোল। পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে: বুঝলে, এ বুঝা বড় শক্ত। শ্রীরামকৃষ্ণ: মাখন হয়েছে তো ঘোলও হয়েছে। মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয়, কেননা ঘোল না থাকলে মাখন হয় না। তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয়। অনুলোম ও বিলোম। সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সাকার চিন্ময় রূপ, নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সব হয়েছেন। তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি। জ্ঞানীর পক্ষে এ সংসারে ধোঁকার টাটি রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল। তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওরে বদ্যি নাহিক বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। তবে একটি আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা, যেমন মাতালের জয়কালী বলা, আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধ আধ স্বরে গুনগুন করে। বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন। জ্ঞানী নেতি নেতি বিচার করে, এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চাণকে নিয়ে গিয়েছিল, সেখানে কতগুলি সাধু দেখলাম, তারা কেউ কেউ সেলাই করছিল। সকলের হাস্য। আমরা যাওয়াতে সে সব ফেললে। তারপর পায়ের উপরে পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো। সকলের হাস্য। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। আগে জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো? ক্যায়সা হ্যায়? বাড়ির সব কেমন আছে? কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা। তার এলানো স্বভাব, হয়তো কাপড়খানা আলগা, কি বগলের ভিতর ছেলেদের মতন। ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে, সেই জ্ঞানী।
কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া, হেউ ঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ও ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ। শ্রীরামকৃষ্ণ: হাঁ, একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপরে যেতে লাগলো। কাছে চুম্বকের পাহাড় ছিল, তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো। আমি কৃষ্ণকিশোরের বাড়ি যেতাম, একদিন গিয়েছি। সে বললে, তুমি পান খাও কেন? আমি বললাম, খুশি পান খাবো, আর শীতে মুখ দেখবো, হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচবো। কৃষ্ণকিশোরের পরিবার তাকে বকতে লাগলো, বললে, তুমি কারে কি বলো? রামকৃষ্ণকে কি বলছো? এই অবস্থা হলে কাম ক্রোধাদি দগ্ধ হয়ে যায়, শরীরের কিছু হয় না, অন্য লোকের শরীরের মতো দেখতে সব, কিন্তু ভিতর ফাঁক আর নির্মল। ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন। পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। সন্ধ্যাকালীন প্রার্থনায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা অন্তরের অন্তঃস্থলের অনন্ত কোটি প্রণাম, অন্তরের অন্তঃস্থলে আমরা ভালোবাসা নিবেদন করিলাম। ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি আপনারা সবাই ঠাকুরের আশীর্বাদে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ভিডিওটি আমি আজকে এখানে পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন সদা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করে বিদায় নিচ্ছি। যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয় শ্রীপাদ পদ্মে আমি শুভরাত্রি এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং আপনাদের সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা এবং শুভরাত্রি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগতি শরণাগতি শরণাগতি। ঠাকুর সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও।